নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো গত সোমবার 13ই মে আমাদের দেশের বিভিন্ন রকম রাজ্যের পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বেশ কয়েকটি অর্থাৎ 8টি লোকসভা কেন্দ্রে কিন্তু এই মুহূর্তে চতুর্থ দফার নির্বাচন কিন্তু ভালো সম্পন্ন হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের 8 লোকসভা কেন্দ্র সহ দেশের কিন্তু টোটাল 96টি লোকসভা কেন্দ্রে কিন্তু চতুর্থ দফার ভোট এই মুহূর্তে ভালো সম্পন্ন হয়েছে। 9টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল এই চতুর্থ দফার ভোট নির্বাচনে। আমাদের রাজ্যের পাশাপাশি বিভিন্ন রকম রাজ্যে কিন্তু গত 13ই মে অর্থাৎ সোমবার দিন এই চতুর্থ দফার লোকসভা ভোট কিন্তু নির্বাচিত হয়েছে। যেমন অন্ধ্রপ্রদেশে ছিল 25টি আসন, তেলেঙ্গানাতে ছিল 17টি। সব আসনেই কিন্তু গত সোমবার দিন 13ই মে ভালোই কিন্তু লোকসভা নির্বাচন ভালো সম্পন্ন হয়েছে। এছাড়াও উত্তরপ্রদেশে ছিল 13টি আসন, মহারাষ্ট্রে 11টি, মধ্যপ্রদেশে 8টি, উড়িষ্যার 4টি, বিহার এবং ঝাড়খণ্ড মিলে 5টি আসনে কিন্তু এই লোকসভার ভোট কিন্তু নির্বাচিত হয়েছে। এবং কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু এবং কাশ্মীরের শ্রীনগরেও কিন্তু এই লোকসভা ভোট গত সোমবার দিনই নির্বাচিত হয়েছে। তো কোথা থেকেও কিন্তু কোনো রকম দাঙ্গা হাঙ্গার কিন্তু খবর পাওয়া যায়নি। ভালো কিন্তু এই চতুর্থ দফার লোকসভা ভোট নির্বাচিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে একটি সমীক্ষা আমি তোমাদের মাঝে তুলে ধরব। আমাদের দেশের নামি করা কয়েকটি নিউজ চ্যানেলের উপর ভিত্তি করে এই সমীক্ষাটি তৈরি করানো হয়েছে। তো আজকের এই ভিডিওটি অবশ্যই তোমরা কিন্তু একটি সমীক্ষা অনুযায়ী দেখবে। এটা কিন্তু একটা কোনো রকম ফাইনাল বা চূড়ান্ত ফাইনাল, এটা কিন্তু কোনো রকম একটা ভোট গণনার নয়। এটা একটি শুধুমাত্র সমীক্ষার উপর আজকের এই ভিডিওটি বানানো হয়েছে। তো অবশ্যই ভিডিওটি তোমরা কিন্তু একটু অর্থাৎ সমীক্ষা অনুযায়ী তোমরা কিন্তু এই ভিডিওটি দেখার চেষ্টা করবে। আমাদের বিভিন্ন রকম রাজ্য রয়েছে, আমাদের দেশের বিভিন্ন রকম রাজ্যের পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন রকম জেলার এই 2024 সালের লোকসভা ভোট নির্বাচনের ফলাফল আমরা কিন্তু 4ই জুন দেখতে পাবো। অবশ্যই আমরা কিন্তু 4ই জুন পর্যন্ত অপেক্ষা করব এবং আজকের এই ভিডিওটি একটি ভোট সমীক্ষা অনুযায়ী আমি তোমাদের মাঝে তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটি তোমরা কিন্তু সমীক্ষা অনুযায়ী দেখার চেষ্টা করবে। আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং আমাদের এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অফ নোটিফিকেশন অন করে রাখবে। আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন রকম চাকরির নিউজ, এছাড়াও 2024 সালের লোকসভা ভোট নির্বাচনের বিভিন্ন রকম আপডেট কিন্তু তোমরা আমাদের এই চ্যানেল থেকে সময় মতো পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। তো বন্ধুরা, এই চতুর্থ দফার লোকসভা ভোট নির্বাচনে 2024 সালে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের 8টি আসনে কিন্তু চতুর্থ দফার ভোট পর্ব ছিল এবং 2024 সালে সেই 8টি লোকসভা ভোট কেন্দ্রে কোন প্রার্থী মনোনীত হয়েছেন এবং সেই 8টি লোকসভা ভোট কেন্দ্রের মধ্যে কোন রাজনৈতিক দল কতটা আসন দখল করতে পেরেছে, আজকের এই ভিডিওতে একটি ভোটার সমীক্ষা অনুযায়ী সেই বিষয়গুলি আমি তোমাদের মাঝে তুলে ধরব। তো অবশ্যই ভিডিওটি তোমরা কিন্তু একটি সমীক্ষা অনুযায়ী দেখবার চেষ্টা করবে। যেমন অন স্ক্রিনে তোমরা এখানে দেখতে পাচ্ছ, সোমবার অর্থাৎ গত 13ই মে চতুর্থ দফার লোকসভা ভোট নির্বাচন ছিল। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের পাশাপাশি আমাদের দেশের টোটাল কিন্তু 96টি আসনে এই চতুর্থ দফার লোকসভা ভোট ভালো সম্পন্ন হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের পাশাপাশি বিভিন্ন রকম রাজ্য ছিল, যেমন তোমরা দেখতে পাচ্ছ অন্ধ্রপ্রদেশে ছিল 25টি আসন, তেলেঙ্গানাতে ছিল 17টি আসন, এছাড়াও উত্তরপ্রদেশে ছিল 13টি, মহারাষ্ট্রে ছিল 11টি, তারপর মধ্যপ্রদেশে ছিল 8টি, উড়িষ্যায় ছিল 4টি, বিহার এবং ঝাড়খণ্ড মিলে 5টি আসনে কিন্তু এই চতুর্থ দফার লোকসভা ভোট কিন্তু নির্বাচিত হয়েছে গত 13ই মে। এছাড়াও জম্মু ও কাশ্মীর, শ্রীনগর আমাদের কেন্দ্রশাসিত অঞ্চলেও কিন্তু এই চতুর্থ দফার লোকসভা ভোট নির্বাচিত হয়েছে। তো 2024 সালে টোটাল এই 8টি আসন মিলে কতগুলি ভোটার সংখ্যা ছিল সেটি আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছ 96টি লোকসভা কেন্দ্রে টোটাল ভোটার সংখ্যা ছিল 17,70,00,000। তার মধ্যে কিন্তু 8,97,00,000 ছিল পুরুষ প্রার্থী এবং 8,73,00,000 ছিল মহিলা প্রার্থী। তো এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন রকম যে 8টি লোকসভা ভোট কেন্দ্র রয়েছে সেই 8টি লোকসভা ভোট কেন্দ্র মিলে কিন্তু এই সংখ্যাটি আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো বিকাল 5টা পর্যন্ত কোন লোকসভা ভোট কেন্দ্রে কত শতাংশ ভোট পড়েছিল সেটা আমরা একটু এক নজরে দেখে নেবার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছ বিকাল 5টা পর্যন্ত রাজ্য ভোটদানের হার। তো দেখতে পাচ্ছ
ভোটদানের হারে এগিয়ে বোলপুর। তো বোলপুরে কিন্তু সবথেকে বেশি ভোট পড়েছিল বিকাল ৫টা পর্যন্ত। সেখানে তোমরা দেখতে পাচ্ছ ৭৭.৭৭% ভোট পড়েছিল। এবং দ্বিতীয় স্থানে রয়েছে রানাঘাট কেন্দ্র, সেখানে ভোট পড়েছে তোমরা দেখতে পাচ্ছ ৭৭.৪৬%। এই এই একই সময়ের মধ্যে বহরমপুরের ৭৫.৩৬%, কৃষ্ণনগরের ৭৭.২৭%, বর্ধমান পূর্ব ৭৭.৩৬%, বর্ধমান দুর্গাপুর ৭৫.০২%, আসানসোলে ৬৯.৪৩% এবং বীরভূমে ৭৫.৪৫% কিন্তু বিকাল ৫টা পর্যন্ত ভোট পড়েছিল। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ৫টা পর্যন্ত ৮ কেন্দ্রে সামগ্রিকভাবে ৭৫.৬৬% কিন্তু টোটাল ভোট পড়েছিল। তো এই বিষয়টা আমরা যদি একটি ছকের মাধ্যমে দেখবার চেষ্টা করি, তো আমি তোমাদেরকে সেই ছকটি দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ ছকটা। চতুর্থ দফার নির্বাচন বিকাল ৫টা পর্যন্ত ভোটদানের হার বোলপুরে ছিল ৭৭.৭৭%, বর্ধমান পূর্বতে ছিল তোমরা দেখতে পাচ্ছ ৭৭.৩৬%, বহরমপুরে ৭৫.৩৬%, বর্ধমান দুর্গাপুরে ৭৫.০২%, কৃষ্ণনগরে ৭৭.২৯%, আসানসোলে ছিল ৬৯.৪৩%, তারপর রানাঘাটে ছিল তোমরা এখানে দেখতে পাচ্ছ ৭৭.৪৬%, তারপর বীরভূমিতে ছিল তোমরা এখানে দেখতে পাচ্ছ ৭৫.৪৫%। চতুর্থ দফার ২০২৪ সালের লোকসভা ভোট নির্বাচনে এই ৮টি আসনে কোন রাজনৈতিক দল কতটা আসন দখল করতে পেরেছেন এবং কোন রাজনৈতিক দল থেকে কোন কোন প্রার্থী মনোনীত হয়েছে সেই বিষয়গুলি আমি তোমাদেরকে, অর্থাৎ সেই নামগুলি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এখানে রয়েছে বোলপুর সাংসদ। তো ২০১৯ সালের ফলাফল অনুযায়ী বোলপুর সাংসদে কিন্তু তৃণমূল থেকে জয়ী প্রার্থী রয়েছেন অতীশ কুমার মাল, এবং ২০২৪ সালে সেখানে বিভিন্ন রকম রাজনৈতিক দল থেকে কোন কোন প্রার্থী মনোনীত হয়েছেন সেই নামগুলি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ২০২৪ সালের লোকসভা ভোটে কিন্তু বোলপুরে টোটাল ভোটার সংখ্যা রয়েছে ১৮,৩৯,২34টি। তৃণমূল থেকে মনোনীত প্রার্থী রয়েছেন অতীশ কুমার মাল। তারপর বিজেপি থেকে এখানে মনোনীত প্রার্থী রয়েছেন পিয়া সাহা। তারপর সিপিআইএম থেকে মনোনীত প্রার্থী রয়েছেন শ্যামলী প্রধান। তারপর এইচএসএস থেকে মনোনীত প্রার্থী রয়েছেন মন্টু ধীবর। তারপর এমপিআই থেকে মনোনীত প্রার্থী রয়েছেন শান্ত দাস, এবং তারপর শেষে এখানে রয়েছে বিএসপি থেকে এখানে মনোনীত প্রার্থী রয়েছেন মানিকচন্দ্র প্রধান। তো বোলপুর আসন কোন রাজনৈতিক দল দখল করতে পেরেছে সেই বিষয়টা আমরা একটু সমীক্ষা অনুযায়ী দেখে নেবার চেষ্টা করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বোলপুর আসনে কিন্তু তোমরা ১ নম্বরে এখানে দেখতে পাচ্ছ টিএমসি কিন্তু এগিয়ে আছে। এছাড়াও যে অন্যান্য রাজনৈতিক দলগুলি রয়েছে, বিজেপি পিছিয়ে রয়েছে, কংগ্রেস এবং সিপিআইএম অর্থাৎ জোট প্রার্থী সেখানে পিছিয়ে রয়েছে, অন্যান্য রাজনৈতিক দলগুলি সেখানে কিন্তু পিছিয়ে রয়েছে। আচ্ছা, তারপর নেক্সটে এখানে রয়েছে বীরভূম সাংসদ। তো বীরভূম সাংসদে ২০১৯ সালের ভোট ফলাফল অনুযায়ী তৃণমূল থেকে জয়ী প্রার্থী ছিলেন শতাব্দী রায়, এবং ২০২৪ সালের ভোট গণনা অনুযায়ী সেখানে টোটাল ভোটের হার কত রয়েছে আমরা দেখে নেব। তো বীরভূমে টোটাল ভোটের হার রয়েছে ১৮,৫৭,০২২টি, এবং তৃণমূল থেকে মনোনীত প্রার্থী রয়েছেন শতাব্দী রায়। তারপর বিজেপি থেকে মনোনীত প্রার্থী রয়েছেন দেবতনু ভট্টাচার্য, এবং তারপর রয়েছে কংগ্রেস অর্থাৎ জোট প্রার্থী থেকে এখানে রয়েছে মিল্টন রশিদ। তারপর এআইএমএএম থেকে রয়েছেন বিশ্বজিৎ মিশ্র। তারপর বিএনডিজি থেকে রয়েছেন মোহাম্মদ জাকির হোসেন, এবং এপিআই থেকে রয়েছেন লক্ষ্মী হেমব্রম। তো এটা হচ্ছে ২০২৪ সালে বীরভূম আসনের বিভিন্ন রকম রাজনৈতিক দল থেকে বিভিন্ন রকম মনোনীত প্রার্থী, এবং বীরভূম আসন কোন রাজনৈতিক দল দখল করতে পেরেছেন সে বিষয়টা আমরা কিন্তু এখানে একটু দেখে নেব। তো তোমরা অন স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছ বীরভূম আসনও কিন্তু সেখানে টিএমসি এগিয়ে আছে। অন্যান্য যে রাজনৈতিক দলগুলি রয়েছে, বিজেপি পিছিয়ে রয়েছে, সিপিআইএম কংগ্রেস অর্থাৎ জোট প্রার্থী সেখানে পিছিয়ে রয়েছে, অন্যান্য রাজনৈতিক দলগুলি যারা নির্দল প্রার্থী রয়েছে তারাও কিন্তু সেখানে পিছিয়ে রয়েছে। আচ্ছা, নেক্সটে তারপর এখানে রয়েছে রানাঘাট। তো রানাঘাট থেকে ২০১৯ সালের ভোট গণনা অনুযায়ী সেখান থেকে বিজেপি থেকে মনোনীত প্রার্থী জয়ী রয়েছেন জগন্নাথ সরকার, এবং ২০২৪ সালে সেখানের ভোটার সংখ্যা কতটা রয়েছে আমরা দেখে নেব।
তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 18,71,658টি। বিজেপি থেকে মনোনীত প্রার্থী রয়েছেন জগন্নাথ সরকার, তৃণমূল থেকে মনোনীত প্রার্থী রয়েছেন মুকুটমণি অধিকারী, তারপর সিপিএম থেকে রয়েছেন অলকেশ দাস, তারপর বিএসপি থেকে রয়েছেন বিপ্লব বিশ্বাস, তারপর রয়েছে এসইউসিআই থেকে রয়েছেন পরেশ হালদার, তারপর নির্দল থেকে এখানে রয়েছেন জগন্নাথ সরকার। তো এই যে আসনটি রয়েছে রানাঘাট আসন, কোন রাজনৈতিক দলের কাছে সেই আসনটি বর্তমানে দখল রয়েছে, অর্থাৎ সেই ভোটার সমীক্ষা অনুযায়ী কোন রাজনৈতিক দল সেই আসনটি দখল করতে পেরেছেন সেটা আমি তোমাদেরকে দেখে দিচ্ছি। তো রানাঘাট আসন 1 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ, সেখানেও কিন্তু টিএমসি এগিয়ে আছে। অন্যান্য যে রাজনৈতিক দলগুলি রয়েছে যেমন বিজেপি পিছিয়ে রয়েছে, তারপর সিপিআইএম কংগ্রেস অর্থাৎ জোট প্রার্থী সেখানে পিছিয়ে রয়েছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো সেখানে কিন্তু পিছিয়ে রয়েছে। আচ্ছা, তারপর এখানে রয়েছে আসানসোল। তো আসানসোল 2019 সালের উপনির্বাচন অনুযায়ী সেখানে কিন্তু মনোনীত প্রার্থী ছিলেন, তৃণমূল থেকে মনোনীত প্রার্থী ছিলেন শত্রুঘ্ন সিনহা। তো 2019 সালের উপনির্বাচন অনুযায়ী কিন্তু সেখানে শত্রুঘ্ন সিনহা তৃণমূল থেকে জয়ী রয়েছেন, এবং 2024 সালের ভোট গণনা অনুযায়ী সেখানে টোটাল ভোটারের সংখ্যা কত রয়েছে আমরা দেখে নেব। তো টোটাল ভোটারের হার তোমরা এখানে দেখতে পাচ্ছ 17,70,261, এবং তৃণমূল থেকে মনোনীত প্রার্থী রয়েছেন শত্রুঘ্ন সিনহা, বিজেপি থেকে মনোনীত প্রার্থী রয়েছেন সুরেন্দ্র সিংহ অলহুওয়ালিয়া, সিপিএম থেকে রয়েছেন জাহানারা খান, তারপর বিএসপি থেকে রয়েছেন সানি কুমার শাহ, তারপর এসইউসিআই থেকে রয়েছেন অমরনাথ চৌধুরী, তারপর নির্দল থেকে এখানে রয়েছে সুজিত পাল। তো 2024 সালের আসানসোল লোকসভা ভোট কেন্দ্র কোন রাজনৈতিক দল সেখানে এগিয়ে আছে সে বিষয়টি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আসানসোল লোকসভা ভোট কেন্দ্রে 2024 সালের ভোট গণনা অনুযায়ী সেখানেও কিন্তু টিএমসি এগিয়ে রয়েছে। তো অন্যান্য যে রাজনৈতিক দলগুলি রয়েছে যেমন বিজেপি পিছিয়ে রয়েছে, কংগ্রেস সিপিএম জোট প্রার্থী সেখানে পিছিয়ে রয়েছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো সেখানে কিন্তু পিছিয়ে রয়েছে। তো আজকের যে এই ভিডিওটি রয়েছে বন্ধুরা, এটা কিন্তু একটি ভোটার সমীক্ষা অনুযায়ী সেই বিষয়গুলি আমি তোমাদের মাঝে তুলে ধরছি। তো অবশ্যই তোমরা কিন্তু আজকের এই ভিডিওটি একটি সমীক্ষা অনুযায়ী দেখবার চেষ্টা করবে। আর তারপর কৃষ্ণনগর সাংসদ থেকে 2019 সালের লোকসভা ভোট নির্বাচন অনুযায়ী তৃণমূল থেকে মনোনীত প্রার্থী ছিলেন মহুয়া মিত্র, তিনি জয়ী প্রার্থী ছিলেন, এবং 2024 সালের ভোট গণনা অনুযায়ী সেখানকার টোটাল ভোটারের হার কত রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ 17,55,631টি, এবং কোন কোন রাজনৈতিক দল থেকে কোন কোন প্রার্থী সেখানে মনোনীত রয়েছেন আমি তোমাদেরকে নামগুলি দেখিয়ে দিচ্ছি। তৃণমূল থেকে মনোনীত প্রার্থী রয়েছেন মহুয়া মিত্র, যিনি কিন্তু অলরেডি 2019 সালের লোকসভা ভোট নির্বাচনে জয়ী প্রার্থী ছিলেন, এবং বিজেপি থেকে এখানে মনোনীত প্রার্থী রয়েছেন অমৃতা রায়, তারপর সিপিএম থেকে রয়েছেন এস.এম. সাদি, তারপর এখানে রয়েছে আইএসএফ থেকে এখানে রয়েছেন আফরোজা খাতুন মণ্ডল, তারপর বিএসপি থেকে রয়েছে অমল চন্দ্র সরকার, তারপর এখানে রয়েছে এসইউসিআই থেকে এখানে রয়েছেন তোমরা দেখতে পাচ্ছ ইসমত তারা মণ্ডল। তো 2024 সালের ভোট গণনা অনুযায়ী অর্থাৎ সমীক্ষা অনুযায়ী সেই আসনে কার দখল, অর্থাৎ সেই আসন কোন রাজনৈতিক দল দখল করতে পেরেছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কৃষ্ণনগর আসন লোকসভা ভোট নির্বাচন 2024 সমীক্ষা ভিত্তিক ফলাফল, অর্থাৎ এই যে আমি তোমাদেরকে সমীক্ষাগুলি এখানে ফলাফলগুলি দেখিয়ে দিচ্ছি সেটা একটি কিন্তু ভোটার সমীক্ষা অনুযায়ী আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো কৃষ্ণনগর আসন বর্তমানে কিন্তু ভোটার সমীক্ষা অনুযায়ী সেখানে 1 নম্বরে রয়েছে টিএমসি সেখানে কিন্তু পিছিয়ে রয়েছে, তারপর বিজেপি সেখানে এগিয়ে রয়েছে, তারপর অন্যান্য যে রাজনৈতিক দলগুলি রয়েছে সিপিআইএম কংগ্রেস অর্থাৎ জোট প্রার্থী সেখানে পিছিয়ে রয়েছে, অন্যান্য রাজনৈতিক দলগুলি অর্থাৎ সেখানে নির্দল প্রার্থীও কিন্তু পিছিয়ে রয়েছে। তো বন্ধুরা, কৃষ্ণনগর থেকে কিন্তু 2019 সালে অলরেডি কিন্তু মহুয়া মিত্র সেখানে জয়ী প্রার্থী ছিলেন, এবং ভোটার সমীক্ষা অনুযায়ী 2024 সালের লোকসভা ভোট নির্বাচন অনুযায়ী সেখানে কিন্তু বিজেপি প্রার্থী যিনি রয়েছেন তিনি কিন্তু সেখানে এগিয়ে রয়েছেন। আচ্ছা, নেক্সটে তারপর তোমাদের এখানে রয়েছে বর্ধমান দুর্গাপুর। তো সেই সংসদে 2019 সালের ভোট গণনা অনুযায়ী বিজেপি থেকে মনোনীত প্রার্থী ছিলেন সুরেন্দ্র সিংহ অলহুওয়ালিয়া, যিনি কিন্তু অলরেডি জয়ী প্রার্থী ছিলেন। এই সালে ভোট গণনা অনুযায়ী সেখানকার টোটাল ভোটের হার রয়েছে
18,51,780টি এবং বিভিন্ন রকম রাজনৈতিক দল থেকে কোন কোন প্রার্থী মনোনীত হয়েছে সেই নামগুলি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বিজেপি থেকে মনোনীত প্রার্থী রয়েছেন দিলীপ ঘোষ, একটি হেভিওয়েট প্রার্থী এখানে রয়েছে দিলীপ ঘোষ। তারপর তৃণমূল থেকে মনোনীত প্রার্থী রয়েছেন কার্তিক আজাদ, সিপিএম থেকে মনোনীত প্রার্থী রয়েছেন সুকৃতি ঘোষাল। তারপর এখানে 2024 সালের ভোট গণনা অনুযায়ী অর্থাৎ ভোট সমীক্ষা অনুযায়ী বর্ধমান দুর্গাপুর আসন কোন রাজনৈতিক দল সেখানে দখল করতে পেরেছে সেই বিষয়টি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ 1 নম্বরে রয়েছে টিএমসি, সেখানে পিছিয়ে রয়েছে। 2 নম্বরে রয়েছে বিজেপি কিন্তু সেখানে এগিয়ে রয়েছে। অন্যান্য রাজনৈতিক দল অর্থাৎ সিপিএম কংগ্রেস জোট প্রার্থী সেখানে পিছিয়ে রয়েছে, নির্দল প্রার্থীগুলো সেখানে কিন্তু পিছিয়ে রয়েছে। আচ্ছা, নেক্সটে তারপর এখানে রয়েছে বর্ধমান পূর্ব। তো বর্ধমান পূর্ব সংসদে তৃণমূল থেকে জয়ী প্রার্থী ছিলেন সুনীল কুমার মণ্ডল এবং 2024 সালের সেখানে টোটাল ভোটারের হার কত রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ 18,01,333টি সেখানে কিন্তু টোটাল ভোটারের হার রয়েছে এবং মনোনীত প্রার্থী রয়েছেন তৃণমূল থেকে শর্মিলা সরকার, বিজেপি থেকে অসীম কুমার সরকার, সিপিএম থেকে নীরব খা। তারপর এখানে রয়েছে সিপিআইএমএল থেকে এখানে রয়েছেন সুজল কুমার দে। তারপর বিএসপি থেকে এখানে রয়েছেন মুকুল বিশ্বাস। তারপর এখানে রয়েছে এসইউসিআই থেকে এখানে রয়েছেন নির্মল মাঝি এবং 2024 সালের ভোট গণনা অনুযায়ী অর্থাৎ সমীক্ষা অনুযায়ী বর্ধমান পূর্ব আসন কার দখলে রয়েছে তো সেই বিষয়টি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। টিএমসি সেখানে পিছিয়ে রয়েছে, বিজেপি সেখানে এগিয়ে রয়েছে, কংগ্রেস এবং সিপিএম জোট প্রার্থী সেখানে পিছিয়ে রয়েছে, অন্যান্য রাজনৈতিক দলগুলি সেখানে কিন্তু পিছিয়ে রয়েছে। তো দেখতে পাচ্ছ বর্ধমান পূর্ব সেখানে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। আচ্ছা, নেক্সটে তারপর এখানে রয়েছে বহরমপুর। তো বহরমপুর সাংসদ কংগ্রেস থেকে 2019 সালের ভোট গণনা অনুযায়ী সেখানে কিন্তু জয়ী প্রার্থী রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী এবং 2024 সালে কোন কোন প্রার্থী কোন কোন রাজনৈতিক দল থেকে কোন কোন প্রার্থী মনোনীত হয়েছেন সেই বিষয়টি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো কংগ্রেস থেকে মনোনীত প্রার্থী রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী, তারপর তৃণমূল থেকে মনোনীত প্রার্থী রয়েছেন ইউসুফ পাঠান, তারপর বিজেপি থেকে মনোনীত প্রার্থী রয়েছেন নির্মল কুমার সাহা, তারপর এসইউসিআই থেকে রয়েছেন অভিজিৎ মণ্ডল, বিএসপি থেকে রয়েছেন সন্তোষ বিশ্বাস, তারপর জেডি থেকে রয়েছেন মানিক কুমার দাস। তো 2024 সালের ভোট গণনা অনুযায়ী বহরমপুর আসন কার দখলে? তো তোমরা এখানে দেখতে পাচ্ছ টিএমসি সেখানে কিন্তু পিছিয়ে রয়েছে, বিজেপি সেখানে পিছিয়ে রয়েছে, সিপিআইএম কংগ্রেস অর্থাৎ জোট প্রার্থী সেখানে কিন্তু এগিয়ে রয়েছে, অন্যান্য যে রাজনৈতিক দলগুলি রয়েছে সেখানে পিছিয়ে রয়েছে। তো বন্ধুরা, এই সমীক্ষা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি টোটাল 8টি আসন রয়েছে। 8টি আসনের মধ্যে 4টি আসন কিন্তু টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস পার্টি সেখানে দখল করে রয়েছে আপাতত এই সমীক্ষা অনুযায়ী, এবং 3টি আসন বিজেপির দখলে রয়েছে এবং 1টি আসন কংগ্রেস সিপিএম অর্থাৎ জোট প্রার্থীর দখলে কিন্তু রয়েছে। তো এই হচ্ছে আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ আপডেট। এই আপডেটটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিবে। আর এরকম ধরনের ভিডিও তোমরা যদি প্রতিনিয়ত 2024 সালের ভোট গণনা অনুযায়ী আপডেট তোমরা যদি প্রতিনিয়ত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমাদের এই চ্যানেলে এরকম ধরনের 2024 সালের ভোট গণনার আপডেটের পাশাপাশি বিভিন্ন রকম চাকরির নিউজও তোমরা কিন্তু আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা, এই সমস্ত রকম আপডেটগুলি আমি তোমাদেরকে যে দিলাম 2024 সালের ভোট সমীক্ষা অনুযায়ী আমাদের দেশের বিভিন্ন রকম যে নিউজ চ্যানেলগুলি রয়েছে সেই নিউজ চ্যানেলের উপর ভিত্তি করে এই সমীক্ষার আপডেটটি আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তো তোমরা কিন্তু এই সমীক্ষার আপডেটটি শুধুমাত্র সমীক্ষা হিসেবে দেখবার চেষ্টা করবে এবং আগামী 4 জুন পর্যন্ত বিভিন্ন রকম রাজ্যের পাশাপাশি আমাদের রাজ্যের বিভিন্ন রকম জেলা থেকে তোমরা কিন্তু ভোট ফলাফলের গণনা দেখতে পাবে।